আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, নাহলে মানুষ আপনার ফায়দা নেবে। কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছুটে। কুকুর পাগল হয় ভাদ্র মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রীটাও পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, আর চরিত্রহীন পুরুষের কাছে তার সুন্দরী স্ত্রীও অসুন্দর হয়ে ওঠে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনই অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। 1. সে অতি লোভী কিনা। 2. সে অলস কিনা। 3. সে অপরিচ্ছন্ন থাকে কিনা। 4. তার পরিবার কেমন। আর 5. সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শান্তি চাইলে যে 5টি কথা কখনো কাউকে বলবেন না। 1. স্বামী এবং স্ত্রীর গোপন কথা। 2. আপনার খারাপ কাজের কথা। 3. উপার্জনের কথা। 4. আপনার পরিকল্পনার কথা। আর 5. আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো। নারীরা যদি ঘরের ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবে সে সংসারেই পারিবারিক শান্তি ফিরে আসবে, কারণ পুরুষদের বাইরে দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। 3টে জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, আর বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসবো না, আর বিয়ের পর শ্বশুরবাড়িতে ঝগড়া হলে ভাবে একবার বাপের বাড়ি গেলে আর আসবো না। মানুষ কোনো কিছুতেই সুখী নয়। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। 1. অতিরিক্ত রাত জাগা। 2. বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। 3. অতিরিক্ত মোবাইল টেপা, কারণ মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকর। আর 4. অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, দুঃখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ এই পরিস্থিতির সম্মুখীন হোক। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। বড়লোক মারা যায় টাকার চিন্তায়, গরিব মারা যায় পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যায় লজ্জায়। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। প্রত্যেক মানুষের কাছে 2টি মহামূল্যবান সম্পদ আছে, একটি হলো চোখের জল, আর একটা মুচকি হাসি। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে বেহেশতের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। এত মানুষের প্রয়োজন নেই, কথা বলে শান্তি লাগবে, মন হালকা হবে, এমন একটা মানুষ থাকা প্রয়োজন। যদি সুখ চাও রাত জেগো না, যদি সম্মান চাও ফালতু কথা বলিও না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। একটি মেয়ে একটি বৃদ্ধকে প্রশ্ন করল, ভালোবাসার সত্যতা কি? তখন বৃদ্ধ তাকে বলল, তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে এসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজতে লাগলো। দিন শেষে বৃদ্ধের কাছে খালি হাতে এসে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধ প্রশ্ন করল, ফুল আনোনি? মেয়েটি বলল, সারাদিন ফুল খোঁজার পর একটি ফুল সবচেয়ে ভালো লেগেছিল, কিন্তু আমি আরও সুন্দর ফুলের আশায় আরও সামনে এগিয়ে গেলাম, কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পিছনে ফিরে আসলাম তখন দেখলাম তা আরেকজন নিয়ে গেছে। বৃদ্ধ তখন বলল, এটাই হলো ভালোবাসার সত্যতা। যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে
তখন মানুষ তার মর্ম বুঝে না, আর যখন মর্ম বুঝে তখন অনেক দেরি হয়ে যায়, পেছনেরটা আর ফিরে পাওয়া যায় না। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায় তারা ভুল, কারণ মানুষ তো প্রয়োজনে আসে, আর প্রয়োজন ফুরালেই দূরে চলে যায়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। পরের বউ কোন সময় আপনাকে ফ্রিতে যৌন মিলন করতে দেবে জানেন? নাম্বার 1, যখন তার শারীরিক চাহিদাতে অপূর্ণতা থেকে যাবে। নাম্বার 2, যখন তার অনেক বেশি বেশি প্রশংসা করবেন। নাম্বার 3, যখন তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন। আর নাম্বার 4, আপনার গোপনীয়তা যখন জানতে পারবে না। যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট না হতে দেওয়া উচিত। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা ও সুন্দর চেহারা দরকার নেই। হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না, কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্বও সামলাতে হয়। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী খুঁজে পাওয়া কষ্টকর। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশি ভালো লাগে। যে অভিমান বুঝতে পারেনি সে ভালোবাসা কি করে বুঝবে, আর যে ভালোবাসাই বুঝে না সে কি করে ভালো রাখবে? যে স্ত্রী পরকীয়া করে সে একটি কথা কখনো বলবে না। বউকে বলুন, তুমি কি আমার সাথে সুখী? সে যদি হেসে উত্তর দেয় হ্যাঁ সুখী, তাহলে ভাববেন সব ঠিক আছে, কিন্তু যদি উত্তর দিতে গড়িমসি করে তাহলে সংসারে ভেজাল। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়, জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়, দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূর থেকে দেখাই ভালো। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয়। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনো অতীত হয় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মুছে ফেলা যায় না। পছন্দের নারীকে কাছে পেতে চাইলে তাকে 3টি কথা বলুন। 1, তার মতামতকে গুরুত্ব দিন। 2, তার রূপের অনেক বেশি বেশি প্রশংসা করুন। আর 3, আপনার সব কাজের জন্য তার কাছে মতামত নিন। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে আপনাকে প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একবার ভেবে দেখুন, সেই মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল, তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনিই আছেন। তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক।